যাক বাবা, দেখতে দেখতে আমাদের সংসার জীবনে 7টা বছর কেটে গেল। তোমার তো দেখতে দেখতে, আমার তো শুনতে শুনতে কাটি গেল। কি বললা তুমি? তার মানে এত বছর তোমাকে আমি অশান্তিতে রাখছি মনে হয়? কেমনে রাখছো হেঁটে জানি না, তবে এত বছর তোমার লোক সংসার করে আমি যা শিখলাম, মানুষের জীবনে অল্প সমস্যা থাকে, আর আমার সমস্যার মধ্যে অল্প জীবন আছে। 98% বউ তার জামাইয়ের বন্ধুদের পছন্দ করে না, কিন্তু 100% জামাই তার বউয়ের সকল বান্ধবীদের পছন্দ করে। সত্যি কথা, সত্যি কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে এই তো, তোমার কোনো বাছবিচার নেই, মেয়ে হলেই হলো। দেখছেন, আমার সমস্যা প্রতিদিন ঠিক এভাবেই শুরু হয়। তুমি আমাকে মোটেও ভালোবাসো না, আর এদিকে তোমার ভালোর জন্য আমি কত চিন্তা করি। উরি বাপরে, আমার জন্য এমন কি ভালো চিন্তা করাটা নমুনা দেখাও না। কেন? গতকাল যে আমি তোমাকে সাধু বাবার কাছে পাঠাইলাম কিভাবে আয়ু বাড়ানো যায় এটা দেখার জন্য। কার আয়ু? নিশ্চয় তোমার। আমার আয়ু কিভাবে বাড়ানো যায়? আমি গেছিলাম তো, সাধু বাবার কাছে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো কি বলেছে? সাধু বাবা বলছে সপ্তাহে 5 দিন চুপ থাকতে। বলছিলাম না, বলছিলাম না। আসলে আসলে তুমি বেশি কথা বলো, এবার থেকে তুমি কম কথা বলো। ওরে আমার না, তোমার চুপ থাকতে বলছে। আচ্ছা শোনো না, আজকের মধ্যে কিন্তু আমাকে হীরার নেকলেস কিনে দিবা। অবশ্যই, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে আজকের মধ্যেই রূপা দিয়ে হীরার নেকলেস বানাই দিব। মানে রূপা দিয়ে হীরার নেকলেস কিভাবে? ওরে বাবা রে বাবা, বিল্ডিং এ যদি রডের পরিবর্তে বাঁশ দিয়ে বানানো যায়, আর মিষ্টি কুমড়া দিয়ে যদি বেগুনি বানানো যায়, তাইলে রূপা দিয়েও হীরার নেকলেস বানানো সম্ভব। দেখি